সম্পর্কে থাকা অবস্থায় একদিন রাতে ৩টায় ঐশ্বরিয়ার ফ্ল্যাটে ঢুকতে চান সালমান খান। সে সময় তাদের প্রেম খুব একটা ভালো অবস্থানে নেই। ঐশ্বরিয়া ভাইজানকে ফ্ল্যাটে ঢুকতে দেবেন না, আর সেখান থেকে শুরু হয় তুমুল বিতর্ক। এমনকি সেদিন ১৭ তলা থেকে লাফ দেওয়ার হুমকিও দিয়েছিলেন সালমান। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। ভাইজান নিজেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সালমান খান এবং ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদ বলিউডে চর্চিত বিচ্ছেদগুলোর মধ্যে অন্যতম। হাম দিল দে চুকের সনম এর সেট থেকে তাদের প্রেম শুরু হয়েছিল বলে শোনা যায়, তবে টেকেনি বেশি দিন। কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সেই প্রেম। বেশি তিক্তভাবেই তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এরপর বিভিন্ন সময় ভারতীয় গণমাধ্যমে সালমানের বিরুদ্ধে ঐশ্বরিয়াকে প্রহারের অভিযোগ ওঠে। এমনটাও শোনা যায় একদিন রাতে ৩টার সময় নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়ে হামলা চালান সালমান। কি ঘটেছিল সেই রাতে এ নিয়ে পরবর্তীতে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন খোদ ভাইজান নিজেই। ঘটনার সেই সময় ঐশ্বরিয়া থাকতেন গোরখ হিল টাওয়ারে। শোনা যায় মাতাল অবস্থায় সেখানেই নাকি পৌঁছে গিয়েছিলেন সালমান। ঐশ্বরিয়ার সঙ্গে তার অশান্তি ছিল চরমে। ভাইজানও ছিলেন নাছোড়বান্দা। ১৭ তলায় ওঠে যে কোনো মূল্যে অভিনেত্রীর রুমে প্রবেশ করতে চান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান ঘড়িতে তখন রাতে ৩টা। বিল্ডিংয়ে পৌঁছেই নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে ঢোকার জন্য কাকুতি মিনতি করতে থাকেন অভিনেতা। প্রথমে অবশ্য রাজি হননি ঐশ্বরিয়া, কারণ তাদের সম্পর্ক তখন ভেঙেই যায় যে অবস্থা। এরপরে ১৭ তলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন সালমান। শুরু হয় তুমুল হট্টগোল। সেই ঘটনার বহু বছর পর এক সাক্ষাৎকারে মুখ খোলেন সালমান। স্বীকার করে নেন ঘটনার সত্যতা। তবে অভিনেতা এও জানান যতটুকু ঘটেছে তার চেয়ে একটু বেশি রটানো হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সালমানের ভাষায় যা রটেছে তা আমি অস্বীকার করছি না। অবশ্যই সেখানে সত্যতা রয়েছে, কিন্তু কিছু কিছু ঘটনায় রং চড়িয়েও বলা হয়েছে। আমার ওর সঙ্গে সম্পর্ক ছিল। সম্পর্কে যদি ঝামেলাই না হয় তবে সেই সম্পর্কে কোনোদিনই কোনো ভালোবাসা ছিল না। নিজের গাড়ির দরজায় দুমদাম মেরেও ছিলাম আমি। পুলিশের তরফেও আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমি যেন ঐশ্বরিয়ার বাড়ির সামনে না যাই। বলিউডে কান পাতলে শোনা যায় জনপ্রিয় সিনেমা হাম দিল দে চুকে সনম এ কাজ করতে গিয়ে একে অপরের কাছাকাছি আসেন সালমান খান এবং ঐশ্বরিয়া রায়। তাদের মধ্যে এমন মিষ্টি সম্পর্কের গুঞ্জন গোটা বলি ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে গিয়েছিল। তবে খুব তাড়াতাড়ি তাদের এই সম্পর্ক শেষের পথে চলে আসে। সালমান ঐশ্বরিয়ার মধ্যে এতটাই গভীর প্রেম ছিল যে কেউ কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি এই সম্পর্ক পরিণতি পাবে না। তবে বিচ্ছেদ কেন হয়েছিল তা নিয়ে এখনও অবধি অনেকের স্পষ্ট ধারণা নেই। তাদের দুজনের কেন বিচ্ছেদ হয় এ নিয়ে অনেক মতভেদ আছে। জানা যায় ঐশ্বরিয়া রায়ের বেশ কিছু শর্তের কারণে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পথ থেকে সরে দাঁড়াতে হয় বলিউড ভাইজানকে। নায়িকার সেসব শর্ত সালমান খান মেনে নিতে পারেননি। তার শর্তের কারণে দীর্ঘদিন ধরে সালমান খান ও ঐশ্বরিয়ার মধ্যে মতভেদ চলছিল। তবে মতভেদ থেকে জন্ম নেয় দূরত্ব এবং ক্রমেই তাদের সম্পর্কের রং ফিকে হয়ে যায়। শেষ পর্যন্ত ২০০২ সালে এই বলিউড জুটির বিচ্ছেদ হয়ে যায় বলে গুঞ্জন আছে। এমনকি গুজব আছে গোপন বিয়ের পর সালমান ও ঐশ্বরিয়া নিউ ইয়র্কে গোপন হানিমুনও গিয়েছিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন জল্পনা ঐশ্বরিয়ার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ব্যাপারে মুখ খুলেছেন ঐশ্বরিয়া। তিনি জানান বিয়ের খবরটি সত্য হলে ইন্ডাস্ট্রি এটি সম্পর্কে জানত, কারণ এটি একটি ছোট পৃথিবী।